মা হোয়াই কেরাই, তুমি তো জানো শিবা হেড টিয়ার্স। যদি ঠাকুমাকে বাঁচাতে হয় তাহলে সকলে মিলে ওই রক্ষককে খুঁজে বার করতে হবে, আর তোকে ওই রক্ষককে বিয়ে করতে হবে। আমি এক্ষুনি আসছি। এসব কি হচ্ছে? দামিনী, দামিনী কোথায়? হঠাৎ করে কি হলো? এরকম কেন মনে হলো যে আমি কিছু একটা করলাম? আমার কিছু মনে পড়ছে না কেন? পার্বতীর মধ্যে সেই ম্যাজিকটুকু আছে যে শিবাকে খারাপ হাওয়া থেকে আটকাতে পারে, আর সেই হেল্পের সাহায্যে শিবা ওই ডাইনিরও মোকাবেলা করতে পারবে। কিন্তু শিবাও কি কম বুদ্ধিমান নাকি? এই কথাটা কি খুব সহজেই বুঝে যাবেও, নাকি তার আগেই ডাইনির ছায়া নিজের বাজে ম্যাজিক দিয়ে শিবাকে নিজের কন্ট্রোলে নিয়ে আসবে? পার্বতী, 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 ওঠনা, ওঠনা, কি হলো? হ্যাঁ, দামিনী, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, তুই ঠিক আছিস? কি হয়েছে বল আমায়, কি হলো? অজ্ঞান হয়ে গেলি কি করে? হ্যাঁ, তুই কেমন আছিস? তোর কিছু হয়নি? আমি ঠিক আছি। কি হয়েছিল এখানে? আমি এখানে এলাম কি করে? আমি তোকে খুঁজতে গেছিলাম, আর ওই পিলারটা আমার গায়ে পড়ে যাচ্ছিল, আর কি তখন তারপরে কি হলো আমার মনে নেই। নিশ্চয়ই সে কোনো দেবদূত হবেন যিনি ম্যাডামের জীবন বাঁচিয়েছেন। কি বলছেন? নিশ্চয়ই কোনো পাগল হবে যে না নিজের নাম্বার দিয়ে গেল আর না লাভ লেটার দিয়ে গেল। এই দেখো, এত সুন্দরী একটা মেয়ে, এরকম মেয়েকে ছেড়ে কেউ চলে যায়? পাগলই হবে কোনো একটা। দামিনী, ইনাফ। তুই কবে শোধরাবি? কখনোই না। এক মিনিট, ইনস্টিটিউট থেকে ফোন করেছে, যেতে হবে স্যার। আপনি একদম চিন্তা করবেন না, ওনাকে আমি সুরক্ষিতভাবে পৌঁছে দেব। তুই নিজে খেয়াল রাখিস। এমনিতে যেই বাঁচিয়ে থাকুক না, শুধু এক নম্বরের হ্যান্ডসাম ম্যান হওয়া উচিত। হ্যাঁ, তাই না বলো? আরে এত সুন্দরী একটা মেয়ে পাত্তা না দিয়ে। এবার যাই ম্যাডাম, চলুন। হ্যাঁ, আমি ব্যাগ নিয়ে আসছি। হ্যাঁ। শিবা স্যার, দর্শকদের জানাচ্ছি যে ক্যাফের মধ্যে এই দুর্ঘটনাটা ঘটলো সেখানে শিবা স্যার উপস্থিত ছিলেন।
ওখানে কি হয়েছে আপনি আমাদের দর্শকদের বলতে পারেন? স্যার আপনি এখানে কি করছিলেন? নিজের নতুন প্রজেক্টের জন্য এসেছিলেন নাকি গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে এসেছিলেন? এই নাগিনটা আবার এই রিপোর্টারগুলোর ক্ষতি না করে। ইউ রিপোর্টার ম্যান, ইউ নো হোয়াট? যেখানে সেখানে ঘুরঘুর করো। আই এম রকস্টার, ভেরি বিজি, ডোন্ট স্টপ। শিবা স্যার স্যার আপনাকে বলতেই হবে যে আপনি এখানে কি করছিলেন। স্যার 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 বলুন না স্যার। 2-4খানা স্টেজ শো কি করে নিয়েছে, নিজেকে হিরো ভাবতে শুরু করেছে। এক্ষুনি ওর হিরোগিরি বার করছি আমি। তুই ঠিক আছিস তো? ওই দামিনীর ফোন এসেছিল না, ও বলছিল তোর যেন ঠিক করে খেয়াল রাখি। কি হয়েছে? মা কিচ্ছু হয়নি, দামিনীর কথা ছাড়ো তো, ও সব সময় আমাকে নিয়ে চিন্তা করে। তুমি চিন্তা করো না, কিচ্ছু হয়, আমি ঠিক আছি। চিন্তা কেন করব না? আমার জীবনে তো শুধু তুই একজনই আছিস যে আমার আপন। আরে ছাড়ো এসব সেন্টি কথা। যখনই দেখো এই মা মেয়ে বসে না মেলো ড্রামা করতে থাকে। এই দেখ আমি কি নিয়ে এসেছি। হ্যাঁ 1 মিনিট দামিনী, দামিনী আমি এটা নিতে পারবো না, এটা খুব দামি। তুই এটা রাখ। হ্যাঁ তোকে এটা ভালো দেখ। তুই না নিজের ড্রামাটা বন্ধ কর। আমি তোর আমার দুজনের জন্য এনেছি কারণ আমাদের বার্থডে আসছে আর আমি চাই যে আমরা দুজনেই সেম হার পরবো। কি সুন্দর লাগছে না? শোন, পুরো পৃথিবীর জেনে নেওয়া উচিত যে তোর আর আমার জুটিটা জয় বিরুর মতো। হ্যাঁ তাই না? এনে ধর। দাদা চলে এসেছে, ইয়ে! দাদা, তোমার কিছু হয়েছে? কি হবে? হ্যাপেন্স হোয়াট? এদিকে এসো, একটা সিক্রেট আছে, কানে কানে বলবো। বলো। তুমি বাইরে ঘুরতে গিয়েছিলে আর এখানে ঠাম্মা আর পিসি টেনশনে ঘুরছিল। ওনাদের দেখে ঝিলমিলেরও টেনশন হচ্ছিল। আরে আমার রানী, এক সেকেন্ড। হ্যাঁ ওয়াও! এটা নাও আর টেনশনকে দূর করো। টাটা বাই বাই করো। শোনো, তোমার শিবাদা এই ম্যাজিক ফ্লাওয়ারটার মতোই একদম ফিট, রক স্টার, বুঝলে? শিবা, বাবা তুই ঠিক আছিস তো? বাবা কিছু হয়নি তো? বল না তুই ঠিক আছিস। হাই ঠাকুমা আর ঠাকুমার বৌমা, আরে এই বয়সে এত স্ট্যাটাস নিচ্ছ কেন? আরে সামনে দাঁড়িয়ে আছি তোমাদের, একদম ফিট ফাট। কি হবে আমার? তুই মজা করিস না, তুই জানিস না আমরা কতটা টেনশনে ছিলাম। আরে মা জননী, কাঁদছো কেন? হ্যাঁ কাঁদছো কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই বাচ্চা মেয়ের মতো কান্নাটা থামাও তো। হ্যাঁ আমি একদম ঠিক আছি, টেনশন করো না। নন্দিনী, আর কত কাঁদবি? ইয়ার এই কাকিমা শিবাদাদাকে নিয়ে এত সেন্টি কি করে হয়ে যায়? এই পুরো গ্রামে শিবাদাদাকে কেউ টাচ করতে পারবে না। কত ফ্যান্স ওর, কে কি করবে বলতো? আরে আজকে তো স্যাটারডে, আর আজকের দিনটা নিয়ে মা একটু বেশিই ভাবে, তাই না? কিন্তু কেন জানি না, মাও কখনো কিছু বলেনি, ছোটবেলা থেকে এরকমই দেখেছি। হয়তো দাদা ত্রিকুজি গোষ্ঠীতে কোনো দোষ আছে। পড় না। দামিনী তুই এটা বোঝার চেষ্টা কর, আমি এটা নিতে পারবো না। ওকে একটু বোঝাও না, কি সুন্দর পড় না। দামিনী, আমাদের বন্ধুত্ব তো এমনিই আছে, এটার কি দরকার? ব্যাস অনেক হয়েছে। এর মানে তুই আর তোর বাবা ঠিক করেই নিয়েছিস যে ওদেরকে সবকিছু দিয়ে দিবি। দুজনে কাজের লোক হয়ে এসেছিল এই বাড়িতে, আর এখন দেখ এই বাড়ির মালকিন হয়ে গেছে। বাবা পিসিকে বোন মনে করে, তুমি এভাবে কেন কথা বলছো? এভাবে কথা বলা ঠিক না, ইটস নট ডান। তাই নাকি? ওদেরকেও সম্মান দিয়ে কথা বলতে হবে, যাদের কোনো সম্মানই নেই। আন্টি আপনি 50,000 বার তোর বাবাকে আমি বলেছি যে এই দুজনকে বাড়ির থেকে বের করে দিতে, কিন্তু না, ইনি বোন হওয়ার এমন নাটক করেছেন যে তোর বাবা স্নেহে পাগল হয়ে গেছে। তোর বাবা না কিছু শুনতে পায় না কিছু দেখতে পারে এদের ব্যাপারে। তা দেখছি ছেলেদেরকে ফাঁসানোর কায়দাটা ভালোই পারো।
জানি না কি জাদু করেছে ওরা। স্বামী কিছু শুনতে পায় না, মেয়ে কিছু বলতে দেয় না। আমার তো কোনো জায়গাই নেই এই বাড়িতে। আরে মা, মা হোয়াই কেরাই, তুমি তো জানো যে শিবা হেড দ্য টিয়ার্স। এই নন্দিনী, দেখ ছেলেটা খালি পেটে ফিরে এসেছে, ওর কিছু খাবার ব্যবস্থা তো কর। হ্যাঁ মা, খুব খিদে পেয়েছে আমার। শিবা ইজ ভেরি হাংরি, তাড়াতাড়ি কিছু একটা খেতে দাও। এক্ষুনি এক্ষুনি আনছি। চল আয় আয়। হ্যাঁ, দাদা চলো না ম্যাজিক করি। সবার সামনে না। এই কাঁচ ভাঙার আওয়াজ কোত্থেকে এলো? কাঁচ কি করে ভাঙলো? শিবা, নিজেকে সামলা। শিবা, 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 এসব কি হচ্ছে? হে ভগবান, এটা কি করে ভেতরে এলো? দাদা, ঝিলমিল, ঝিলমিল, দাদা বাঁচাও আমায়। দাদা, না ঝিলমিল, কেউ বাঁচাও আমাকে, বাঁচাও। ঝিলমিল, মা দেখুন। দাদা আমাকে বাঁচাও, ঝিলমিল, ছাড়ো আমাকে। ঝিলমিল, দাদা প্লিজ হেল্প, প্লিজ তুমি কিছু করো, হেল্প। ঝিলমিল, ঝিলমিল। বাঁচাও। আহ! আহ! দাদা, ঝিলমিল, ঝিলমিল, তুই ঠিক আছিস তো? মা? শোনা, এটা নিশ্চয়ই ওই কালো ছায়ার কাজ। মা, মা আমরা এখানে কেন আছি? এমন একটা বাড়িতে যেখানে আমার মায়ের কোনো সম্মান নেই। আমি এখানে থাকবো না, চলো আমরা এখান থেকে চলে যাব। মা, আমরা এখান থেকে আজই চলে যাব। না চলো। মা, দাদা আমাদের জন্য অনেক করেছেন। যখন আমাদের পাশে কেউ ছিল না, তখন উনি সাহায্যের হাত বাড়িয়েছিলেন। আর তোর বাবার সাথে পার্বতী, একটু বোঝ, দাদাকে আমি কথা দিয়েছিলাম না যে আমি ওনার মেয়ের দামিনীর খেয়াল রাখবো। তাহলে এখন কি করে চলে যায়? কিন্তু মা, আমরা পার্বতী, তুই বিশ্রাম কর। আচ্ছা হয়েছে, ওটা ঠিক হয়নি। লোকে বলে যে বাড়ির ছাদতেই পাখি বসে সে বাড়িতে মৃত্যুর ছায়া পড়ে, আর এখানে তো পাখিটা ঘরেই চলে এলো। ঠাকুমা, তুমি এত ভাবছোটা কি বলো তো? বাবা, আমাদের সবাইকে যত তাড়াতাড়ি সম্ভব এ বাড়ি খালি করতে হবে। কি? আরে বাড়ি ছেড়ে কেন যেতে যাবো? হ্যাঁ বাবা, তুই ঝিলমিলকে নিয়ে ভেতরে যা। মা,
আগে তো ওই মেয়েটাকে খুঁজে বার করতে হবে। কি? কোন মেয়েকে, কোন মেয়ের কথা বলছো তোমরা? ওই মেয়ে যে তোকে ওই অশুভ শক্তির হাত থেকে বাঁচাবে। হ্যাঁ, সরি মা, তো এভাবে বলে দেয়, তুই মায়ের কথায় খারাপ ভাবিস না প্লিজ। মায়ের হয়ে আমি ক্ষমা চাইছি। না তুই প্লিজ আমাকে ছেড়ে কখনো যাবি না। দামিনী, এরকম কেন বলছিস? এটা আবার হতে পারে নাকি? আমি তোকে ছেড়ে কোথায় যাব? আমরা কখনো আলাদা হব না। আচ্ছা শোন না, আমাকে না এই ইমোশনাল মুডে একদম ভালো লাগে না। একটু মুডটা ফ্রেশ করে নিই, আমরা একটা সেলফি নিয়ে নি না? চল। কি কি হলো? কি হলো? চাচালি কেন? কি হলো? শিবায়িত রকস্টার, শিবায়িত রকস্টারের স্বয়ংবর। কার? আরে শিবায়িত রকস্টার, এই দেখ। এই চোরটা। চোর? চোর? হ্যাঁ, এটা চোর। এ আমার হৃদয় চুরি করে নিয়েছে, আমার রাতের ঘুম চুরি করে নিয়েছে। কি? তুই বুঝবি না, কি চুরি করে নিয়েছে। দামিনী, কি বলছিস তুই? ভেবেচিন্তে কথা বলছিস তো? আরে তুই বুঝবি না এসব হৃদয়ের ব্যাপার। হায়, আরে ও কোনো মন্টন চুরি করেনি, ও সুর চুরি করেছে। ক্যাফেতে আমার সুর চুরি করেছে। পাগল নাকি? এখানকার সব মেয়েরা পাগল ওর পেছনে। হ্যাঁ, হবেই তো। একজন পাগল তো আমার সামনেই দাঁড়িয়ে আছে। এই পাগলের ওই পাগলের সাথে বিয়ে করিয়ে দে না প্লিজ। কি? এক মিনিট। কি করছিস? তোর চোখ পরিষ্কার করছি, যাতে তুই দেখতে পাস ও কোনো হ্যান্ডসাম নয়, ও একটা জঘন্য দেখতে বিচ্ছিরি চোর। তুই এসব বুঝবি না। আরে ওর স্টাইল, ওকে কি দেখতে, ও কিভাবে চলে, ওর গিটার বাজানোর স্টাইল, তুই এসব বুঝবি না। প্লিজ প্লিজ পার্বতী, আমাকে ওর সাথে বিয়ে করিয়ে দে। আমি বুঝতেও চাই না। আমি এই ধাপ্পাবাজ চোর, এটাকে আমি সহ্যই করতে পারি না। ওকে, আমি চলি, বাই। আরে আরে হাওয়াবাজ, বিয়ে তো আমি তোমাকেই করব। কাকা, আমার ওইটা নিয়ে এসো, ব্ল্যাক কফি। আর শোনো, ওতে ওটা দিও না, কি বলে, সুগার দিও না। হ্যাঁ, ওতে। হ্যাঁ, নিয়ে আসছি শিবা দাদা। এই, কে ফেললো এটা? আরে হ্যাঁ, এটা কি করে ফেললে তুমি? আমি ফেলেছি। হ্যাঁ, এসব কি হচ্ছে? এই ঝিলমিল, হোয়াট দিস ফর? এত ডেকোরেশন হোয়াট ফর? আজ তোমার তো ওইটা কি? স্বয়ং বর। কি বার? ওই দেখো। শিবার স্বয়ম্বর? কে হবে শিবার বউ? আরে দাদা, কি করছেন? কি এখনো ওঠাননি? এগুলো উঠিয়ে লাগিয়ে দিন। ঝিলমিল, মা একটা কাজ করবি, একটু নিজের ঘরে যা তো প্লিজ। আরে দাদা শুনুন, আমি সকাল থেকে বলেছি ওটা ঠিক করতে। যা, ওটা তাড়াতাড়ি ঠিক করো। হ্যাঁ যাচ্ছি। মা, এসব কি হচ্ছে? হ্যাঁ, তাও স্বয়ম্বর, শিবা দ্য রকস্টারের। আরে বাবা, তোকে তো বলেছি তোর জন্য ভালো একটা মেয়ে খুঁজছি। হ্যাঁ, তুমি বলেছিলে যে একটা বিশেষ মেয়েকে খুঁজবে, কিন্তু এটা তো বলোনি যে বিশেষ মেয়েটাকে খুঁজে পাওয়ার পরে বিয়ে দিয়ে দেবে তার সঙ্গে। আরে তাই তো, বিয়ে না করলে ওই বাড়িতে আসবে কি করে তোকে রক্ষা করার জন্য? আর আমি আমার সুরক্ষার জন্য একটা মেয়েকে বিয়ে করে তার জীবন বিপন্ন করে দেবো? না। দেখ বাবা, বিয়ে তো তোকে করতেই হবে। আরে ওই মেয়েটাই তোকে রক্ষা করবে, যে তোকে আর এই পরিবারকে রক্ষা করবে ওই অশুভ শক্তির হাত থেকে। তুই চিন্তা করিস না, ওর কিচ্ছু হবে না। না, আমার দ্বারা হবে না। তোর দ্বারা হবে না? না। তাহলে ঠিক আছে, তাহলে আমরা শেষ হয়ে যাবো, এটাই আসল কথা। আরে কি রকম কথা বলছো মা তুমি? আরে এ নয় তো কি? তুই দেখ নন্দিনী, দেখ। নন্দিনী, মা হাতটা বার করো, মা হাতটা বার করো। এই দেখ, এটা কি হয়েছে? ওই অশুভ শক্তি তোর কাছে যাওয়ার জন্য মাকে টার্গেট করেছিল। এই দাগ বাড়তে থাকলে, আর সেই দাগ যদি মার মাথা পর্যন্ত পৌঁছয়, তাহলে মা মরে যেতে পারে।
দেখ শিবা, যদি ঠাকুমাকে বাঁচাতে হয় তাহলে সবাই মিলে একসাথে ওই রক্ষককে খুঁজে বার করতে হবে, আর ওকে তোর বিয়ে করতে হবে বাবা। কি হলো? কি হলো? এসব কি হচ্ছে? এরকম কিছু একটা ওই বাড়িটাতেও দেখেছিলাম। এসব কি? শোন না, আমাকে রেডি করতে একটু হেল্প করে দে না প্লিজ। রেডি? কেন? তোকে রেডি হয়ে কোথায় যেতে হবে? আজকে আমার বিয়ে। বিয়ে? ওই ধাপ্পাবাজটার সাথে? আর ইউ সিরিয়াস দামিনী? তুই চল না यार আমার সাথে। তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই আমার সাথে এলে আমার কনফিডেন্সটা তো একটু বাড়বে, তাই না বল? দামিনী, নো ওয়ে, আমি তোর সাথে ওখানে যাব না, বুঝেছিস? তুই আমাকে কোচিং এ যেতে হবে, তুই যা একা। যেতে হবে না, নিজেই চলে যাবো আমি। কিছু একটা বলছে না? হ্যাঁ ঠিক আছে। তাহলে কি পার্বতীর মনে পড়বে পূর্বজন্মের কথা?